হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাচ্ছি আটা দিয়ে সকালে দারুণ একটি ব্রেকফাস্ট। তো চলো দেখে নিই। এখানে দেখো একটি বাটিতে আমি 1 কৌটো পরিমাণ আটা নিয়েছি। এখানে 200 গ্রাম আটা আছে। আর এখানে দেখো 2 চামচ বড় চামচের বেসন নিয়েছি। এরপর এখানে কুচনো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটা ডিমও দিয়েছি। এরপর দেখো পরিমাণ মতো নুন, এবার পরিমাণ মতো হলুদ দেব। এখানে 1/2 চামচ পরিমাণ জিরে দিচ্ছি, জিরে গুঁড়ো। এরপর দিচ্ছি ম্যাগি মশলা সামান্য টেস্টের জন্য। আর এখানে দেখো আমি ভাজা মশলা রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কিছুটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার মধ্যে আমি দিয়েছিলাম জিরে, ধনে আর মৌরি একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো খোলায় ভেজে, সেটাকে আমি স্টকে রেখে দিয়েছি। তো এরপর দেখো ব্যাটারটা ঠিক এরকম করে ঘনত্বে আমি মেখে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকমই হবে, তাহলে হতে কিন্তু বেশি সময় লাগবে না। এরপর গ্যাসে তাওয়া চাপিয়ে দেব। এরপর আমি তাওয়াতে সামান্য তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটা দিয়ে দেবো। এখানে তেল অল্প পরিমাণ দেওয়ারই চেষ্টা করবে, তাহলে ব্যাটারটা ঘোরাতে সুবিধা হবে। এরপর আমি এখানে 2 হাতা পরিমাণ আমি নিচ্ছি। এটাকে অনেকে অ্যাকচুয়ালি বলে গোলা রুটি। আর এভাবে একবার করে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই অবশ্যই ভালোবাসবে এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়। এরপর এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি গোল গোল একটা শেপ করে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, কিন্তু হাতে আমার খুব সুবিধা হচ্ছিল তাই আমি হাতেই করলাম। তো এইভাবে এক পার্ট হয়ে গেলে পিছন পার্টে উল্টে দিতে হবে। এখানে কিছুটা সামান্য রিফাইন তেল দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। খুব সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। তো প্রায় তৈরি একটি পরোটার মতো। এরপর আরেকটু তেল দিয়ে আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। আর এই রেসিপিটা কোনো রকম মাখা আর বেলা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে খুব সহজেই। এটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো হতে খুব বেশি একটা টাইম লাগে না, 2 মিনিটের মতো লাগে। দেখো এভাবে খুব সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে একটুখানি রিফাইন তেল আমি দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। তো এভাবে করে আমি সবগুলো পরোটা এরকম ভেজে নেব আমি। আর সবসময় রুটি বা পরোটা খেতে ইচ্ছে না করলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো মোটামুটি দেখো এতগুলো পরোটা হয়েছে। আর আমাদের পুরুলিয়ার ভাষায় এটাকে বলে ছিলকা। আর এগুলো বাচ্চাদের জন্য খুবই হেলদি অ্যান্ড টেস্টি। এগুলো সসের সঙ্গে অথবা গরম চায়ের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তো আজকে রান্নাবান্না আমার এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।